বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি যে কিভাবে আপনার নিজের ওয়াইফাই নেটওয়ার্ক নতুন একটা রাউটারের সাথে কানেক্ট করবেন, অথবা যে কোনো ব্র্যান্ডের সাথে আপনার ওয়াইফাই নেটওয়ার্কটা কানেক্ট করতে পারবেন একদম রিপিটার হিসাবে। সো সেই প্রসেসটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে শেখাবো। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। বেল বাটনটি অন করে দিলে কি হবে, আমি যেসব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করব সবার আগে সেই ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। সো আমি আর বকবক করতে চাই না, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রাউটার। এই রাউটারটি হচ্ছে টেন্ডা ব্র্যান্ডের একটা রাউটার। সো টেন্ডা রাউটার। সো আমি কি করব, আমার যে একটা ওয়াইফাই নেটওয়ার্ক আছে সেই ওয়াইফাই নেটওয়ার্কটা আমি এই রাউটারে কিভাবে কানেক্ট করব সেটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি শেখাবো। সো আপনারা যদি ভিডিওটা টেনে না দেখে একদম মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ প্রসেস আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন। সো এই রাউটারের যা যা সেটিংস বা যা যা বিষয় আমি আপনাদেরকে দেখাবো সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো এটা কিন্তু আপনি রিপিটার হিসাবে ব্যবহার করতে পারেন। ধরেন আপনার বাসায় রাউটারের রেঞ্জ খুবই কম, হয়তো আপনার আঙ্কেলের বাসায় ওয়াইফাই নামিয়েছেন কিন্তু আপনার যে রুমটা সেই রুমে নেটওয়ার্কটা কোনোভাবেই আসে না। সো আপনি চাইলে কিন্তু এই রাউটারের মাধ্যমে সেটাকে আপনার এই রাউটারের সাথে কানেক্ট করে সেই ওয়াইফাই সিগন্যালটা এনে কিন্তু আপনি আপনার রুমে খুব সুন্দরভাবে চালাতে পারবেন। সো এটা কিভাবে করবেন চলুন আমি এভাবে না দেখিয়ে আমার মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখাচ্ছি। সো বন্ধুরা এই জন্য কী করতে হবে, সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফোনের যে ওয়াইফাই অপশন আছে সেই ওয়াইফাই অপশানে আমরা চলে যাব। সো আমি এখানে নোটিফিকেশন বারটা করে ওয়াইফাই অপশানে কিন্তু আমি চলে আসছি। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মজিদ ভাই নামে কিন্তু একটা ওয়াইফাই নেটওয়ার্ক আছে। সো আমরা চাচ্ছি যে আমাদের যে রাউটারটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম সেই রাউটারে কানেক্ট করতে। সো সেটা কীভাবে করব, এই জন্য আমরা কিন্তু দেখব যে এখানে আমাদের এটা কিন্তু কানেক্টেড নেই, ঠিক আছে। সো আমরা কি করবো এখন, যে আমাদের যে রাউটারটা সেই রাউটারটা হচ্ছে মাস্টার ফ্যামিলি যেটা আমার এখন বর্তমানে কানেক্টেড আছে এবং নো ইন্টারনেট অ্যাক্সেস, সেটা কিন্তু এখানে আপনাদেরকে দেখাচ্ছে। সো এটা কিন্তু অবশ্যই আমাদেরকে আগে ওই রাউটারটাই এটা কানেক্টেড করে নিতে হবে। যে রাউটারে আমরা ওয়াইফাইটা অন্য একটা ওয়াইফাই সেটা আমরা কানেক্ট করব সেটাই কিন্তু আগে আমাদের রাউটারটা এখানে কানেক্ট করে নিতে হবে। সো কানেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে। সো আমরা ক্রোম ব্রাউজারে আসার পর এখানে উপরে দেখতে পারবেন যে সার্চ বার আছে। সার্চ বারে আপনারা টাইপ করবেন, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এভাবে আপনারা টাইপ করবেন 192.168.0.1। যে আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা রাউটারে কিন্তু সে আইপি অ্যাড্রেস, বিশেষ করে টেন্ডা রাউটারে কিন্তু এই আইপি অ্যাড্রেসটাই কিন্তু থাকে সবসময়। সো এটা টাইপ করার পর আপনারা এটা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের যে রাউটারটা আছে যে রাউটারটা আপনারা নিয়ে আসছেন ওয়াইফাই নেটওয়ার্কটা আপনারা কানেক্ট করবেন, সো সেই রাউটারের ইন্টারফেসটা কিন্তু এরকম আসবে। তারপর আপনারা কি করবেন, যে উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট লাইন, এই 3 ডট লাইনে একটা ক্লিক দিবেন। 3 ডট লাইনে ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন খুলে যাবে। সো এখান থেকে আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে দেখতে পারবেন যে ওয়্যারলেস রিপিটিং নামে একটি অপশন আছে। আপনারা জাস্ট কি করবেন, এই ওয়্যারলেস রিপিটিং এই অপশনটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে অপশনটা ইউনিভার্সাল রিপিটার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে নতুন একটা কিন্তু ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাবেন যে আমাদের আশেপাশে যত ওয়াইফাই নেটওয়ার্ক আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো ওয়াইফাই নেটওয়ার্ক আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। সো আমি যেটা খুঁজতেছি সেটা কিন্তু এখনো পাইনি, আমরা একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি, দেখি আসে কিনা। সো বন্ধুরা আমি যে আসলে যে নেটওয়ার্কটা আপনাদেরকে কানেক্ট করে দেখাতে চাইছিলাম মজিদ ভাই, তো সেটা কোনো কারণে এখানে আসতেছে না। সো আমরা কি করব, আমার আরেকটা ওয়াইফাই নেটওয়ার্ক আছে সেটা আবার নিজের ইব্রাহিম রেফ্রিজারেটর। সো 3 নাম্বার যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন, আমরা এই নেটওয়ার্কটা আমাদের যে রাউটারটা আমরা যেটার সাথে কানেক্ট করতে চাচ্ছি সেটা আমি আপনাদেরকে এখন কানেক্ট করে দেখাবো। সেই জন্য কী করবো, সরাসরি এই নেটওয়ার্কটার উপরে আমরা এটা সিলেক্ট করে দিব। দিলে দেখবেন যে এখানে আমাদের যে নেটওয়ার্কটা আমরা আমাদের রাউটারের সাথে কানেক্ট করতে চাচ্ছি সেই নেটওয়ার্কের ওয়াইফাই পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে, ওই যে ইব্রাহিম রেফ্রিজারেটর এই পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। সো আমরা এখানে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমরা একটু নিচের দিকে যাব, দিয়ে এখানে দেখতে পাবো যে ওকেতে আছে, আমরা ওকেতে প্রেস করে দিব। হ্যাঁ, এটা একটা অপশন আছে। সো আমরা ওকেতে প্রেস করে দিব, দিয়ে আবার ওকেতে ক্লিক করে দিব।
দিলে দেখবেন আমাদের রাউটারটা একটু রিবোট হবে, রিবোট হওয়ার পরে কিন্তু পুনরায় রিস্টার্ট হয়ে সেটা আমাদের কানেক্টেড হয়ে যাবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করে এসে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। সো বন্ধুরা আমরা কি করব, আমাদের ওয়াইফাই নেটওয়ার্কে যাব, গিয়ে দেখব, দেখুন এটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড। সো এখন আমরা কি করব দেখি, আমরা একটু ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে দেখি প্লে করি যে ইউটিউবটা আসলে চলতেছে কিনা। সো আমরা ইউটিউবে অ্যাপটা ওপেন করলাম, ওপেন করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটু হ্যাঁ এটা কিন্তু চলে আসছে। সো নেটওয়ার্কটা একটু দুর্বল, কারণ আমার রুম থেকে একটু কম রেঞ্জ পাই, যার কারণে কিন্তু খুব স্লোলি ভাবে এটা কাজ করতেছে। সো যদি আমাদের এখানে ফুল নেটওয়ার্ক পেতো তাহলে কিন্তু এটা চলতে পারতো। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে, নেট কিন্তু এভাবে চলতেছে। সো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা যে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক বা আপনার যদি কোনো নিজের ওয়াইফাই নেটওয়ার্ক থাকে সেটা কিন্তু নতুন একটা রাউটারের সাথে আপনারা কানেক্ট করে নিয়ে চালাতে পারেন। আরেকটি সতর্কবার্তা আপনাদেরকে বলতে চাই, অনুমতি ছাড়া কারো ওয়াইফাই বা কোনো নেটওয়ার্ক অ্যাক্সেস নেবেন না, এটা সম্পূর্ণভাবে বেআইনি বা অবৈধ। সো এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, হয়তো ধরুন আমি কাউকে এটা আমি বা আমাদের ওয়াইফাইটা আরেকজনের কাছে আমরা শেয়ার করবো অন্য একটা ফোনে, আমরা এটা কিভাবে দেবো? তখন জাস্ট কি করবেন যে আপনার যে রাউটারের যে নেটওয়ার্ক নেমটা মাস্টার ফ্যামিলি, এটা তার ফোনে আসবে। আপনারা জাস্ট কি করবেন, ওইটার যে পাসওয়ার্ডটা শুধু যে আগের যে ওয়াইফাইয়ের যেটা আপনারা আপনাদের রাউটারে কানেক্ট করছেন সেই পাসওয়ার্ডটা আপনারা ওই ফোনে দিয়ে দিবেন। মানে সর্বপ্রথম যে পাসওয়ার্ডটা, মানে ওই যে ইব্রাহিম যে আমি যে ওয়াইফাইটা দেখালাম সেটার পাসওয়ার্ডটা আপনাদের ওই ফোনে দিয়ে দিবেন। দিলে দেখবেন ওটা ওই রাউটারের আন্ডারে এটা কানেক্ট হবে এবং ইন্টারনেট ব্রাউজ হতে শুরু করবে। সো বন্ধুরা আপনারা যদি কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। সো ভিডিওর লেন্থি করবো না, প্রতিদিনের মতো আমি মজিদ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।